হ্যালো। ও, বলো শব্দটা শুনলে কেমন লাগে? হ্যাঁ, আগে নেন করে বলতা, এখন তুমি আমি করে বলতেছ। কেমন লাগতেছে? হুম, কেমন আছি? এখন কেন? শোনো, শোনো, আচ্ছা, সর্বোপরি শোনো, এত কথা পরে এক সময় বলবো। এখন আমি তো বলছি যাওয়ার আগে শুনলাম, কিন্তু আজকের তোমার আমার দেখাটা বা এনজয়টা কেমন হলো এক কথায় প্রকাশ করো। এত কথার দরকার নাই, তাহলে বুঝুন তোমার মনের ভাবটা আমি বুঝতে পারো। হুম, মনের কথা। সেটা কথা নয়, এখন আমি আমার আজকের ঘটনার জন্য কিন্তু আমি দেয় না, তুমি দেয়। আমি চেষ্টা করছিলাম নিজেকে কন্ট্রোল করার জন্য, কিন্তু বুঝো না। না, তুমি দেয় কেন বুঝো না? মানে তাই বলে তাই বলে তাই বলে না, এটা কিছুই না তো, আসলে কিছুই না, দুইজনে মিল থাকুক, কিছুই না। আমি নিজে অপরাধী মনে করতেছি যে তোমার যে কিছু মানে সান্ত্বনামূলক। আমি এখন দোকানে যাই নাই, সবিপুরেই আছি। আচ্ছা, তাহলে আমি ওই যে যখন যাব বাড়ির কাছাকাছি, বাড়িতে যাওয়ার আগে তোমার সাথে কথা বলবো নি। হ্যাঁ, বলতেই হবে এর তো কোনো মানে না। আমি আগে ফোন দিব, তোমার সম্ভব হলে রিসিভ করবা, না হলে করবা না, বা আমার যখন সমস্যা থাকবে। হ্যাঁ, রাত্রে না, সম্ভব না, রাত্রে সম্ভব না। এই শোনো, এখন এই কয়েকদিনের মধ্যে, 2-4 দিনের মধ্যে আবারই করো। আমার কিন্তু এখন আবার খারাপ লাগতেছে। আবার 2-4 দিনের মধ্যে কি করতে হবে? বুঝো না? না, বুঝো না? ও, তুমি তো আবার সরাসরি বলতে খুব পছন্দ করো না? হ্যাঁ, হ্যাঁ, না, আমি তো সবকিছুই বলি, তুমি তো বলো না। হ্যাঁ, তাহলে আজকে যে তোমার ইয়ে মন মতো হয়েছে কিনা, তোমার তৃপ্তি দিতে পারলাম কিনা, আমার প্রতি সম্পর্কের অবনতি হইব কিনা, থাকবো কিনা, আমি যা প্রশ্ন করি, শোনো, আমি যা প্রশ্ন করি তাই বলো। এই শোনো, তবে একটা জিনিস আমার খারাপ লাগছে তোমার কোনটা, আমি তো আবার সরাসরি কই, তুমি তো কও না। আচ্ছা, তুমি জানি না কাউ কিনা, এই যে এত আকাম কুকাম করলাম বা করলা, তুমি নামাজ পড়া, তুমি গোসলটা কেন করলো না বলো তুমি? এটা এটা ভালো লাগে না, এটা গোসল। আচ্ছা, শোনো শোনো শোনো, আজকে কি করবা? তাহলে ওই যে বলছিলা, তাহলে নাইট থাকার জন্য, তাহলে থাকলে ভালো হইতো, তাই না? এখন এটা মনে পড়তেছে যে থাকতে গেলাম, থাকলো না কে? আকর্ষণটা, শোনো শোনো, কিছু কিছু আকর্ষণ রাখতে হয় পরবর্তী সময়ের জন্য। আজকে যদি নাইট থাকতাম, এমন একটা সিচুয়েশন হয়ে যেতে পারতো যে পরবর্তী হয়তো দেখা করার পরিবেশটাও পাইতা না। যা হয়েছে প্রথম দিন অনেক হয়েছে, অনেকক্ষণ হয়েছে, বুঝলে গেছে গা। হ্যাঁ, এত কথা দরকার নেই, পরে পরে কথা বলবো নি। আমি এখন হুন্ডা স্টার্ট করবো, ফোন দিব পরে।
মশাই আমি যে মশার কামড় মনে হয় আমি যে কামড়াইছি সেটা মনে পড়ে না, তুমি যে আমার কামড়াইলা এটা মনে পড়ে না, না মশার কামড়টা মনে পড়ে। শোনো শোনো, তুমি যেন আমাকে কি বললা, আমি কখনো মানে সম্পর্কের অবনতি ঘটবে কিনা, আমার পক্ষ থেকে আমার অন্তর ঠিক আছে, পৃথিবীর কেউ মুছাইতে পারবো না, তাই না? তবে একটা জিনিস কি জানো, তোমার বুক দুইটা খুব ভালো লাগছিল আসলে, তোমার বুক দুইটা খুব ভালো লাগছে, এত সুন্দর, মানে দুধ দুধ বাংলায় না করলে তো বুঝো না। ও এতক্ষণ বড় বলছি, আমার মাঝে ভালো লাগার কিছুই নেই। আর শোনো, আমার কি ভালো লাগছে তুমি তো বলো না। আমার একটু চাকরি কষ্ট করতেই ভালো লাগে। এই শোনো, হ্যাঁ আচ্ছা কি বলবো, বলতে আসলে লজ্জা করতেছে, কিভাবে যে বলি। বলবো এখন লজ্জা করে না, এখন লজ্জা করে না। হ্যাঁ, আগে তো আমি ভাবছি তোমার সামনে যে কথাই বলতে পারো না, তা তোমার যে ধরনের একবার আচ্ছা শোনো, আমি তোমার কি প্রশ্ন করছি, তোমাকে বলছি যে আমাকে যে প্রশ্ন করছিল অ্যান্সারটা তো দিলে না। কি কোন প্রশ্ন? জিজ্ঞেস করছিল যে কেমন লাগছিল। হ্যাঁ অবশ্যই ভালো লাগছিল, কারণ ভালো লাগার মানুষটি যদি কেউ বলে যে অনুভূতিতে পড়ছিলাম যে ভালো লাগার মানুষের সম্পর্কে যদি খুব সত্যিকার অর্থ খারাপ বলে, সেই খারাপ দিকগুলো যদি বলে আসা, সে কখনো বিশ্বাস করে না। হ্যাঁ, কারণ তোমার বলতে আমার আত্মবিশ্বাস একচেটিয়া। আর দ্বিতীয়ত হচ্ছে যে মা বলছিল যে আবেগ আবেগ আবেগ, না আমি তখনও সেই আবেগের মাঝখানে নয় বাস্তবতাকে উপলব্ধি করছিলাম সেই মুহূর্ত করতে। আর আমি বারবারই বলছিলাম যে আমাদের সিচুয়েশন এরকম করবো না, আমার বিশ্বাস ছিল। এই জন্য কি আমি দেয় না তুমি দেয় তো? ঠিক আছে তাই আমি তুমি সবাই দেয়, জানি না তাই দুজনেই তো। হ্যাঁ আমিও জানতাম যে এভাবে আস্তে আস্তে প্রয়োজন হবে, কিন্তু এরপর আমরা সেই প্রয়োজনটাকে ধরে রাখবো, আর কষ্ট হবে ধরে রাখবো। শোনো, এই মেন্স যে 3 তারিখে হয়েছে, আর এমনি এমনি যে হইলো, কোনো সমস্যা হবে না তো? বা খেয়াল রেখো। কি জানি, আমি তো জানি না, আমি তো জানি না। আমি জানি না, তুমি জানো। আমি জানি। আচ্ছা আমি আবার ফোন দেবনি বাড়িতে যাবার আগে। আমি জানি, হ্যাঁ তুমি তো কিছুই জানো না, তুমি কিচ্ছু কচি খোকা কিছু জানো না। আমি পরে কথা বলতেছি, যাওয়ার আগে তোমাকে ফোন দিব।